তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমরা সকলেই জানি যে রিয়েলমি তাদের একটা গেমিং ফোনের উপর কাজ করছে। তো প্রথম দিকে আমরা জেনেছিলাম এই ফোনটির নাম হবে রিয়েলমি রেস, কিন্তু বেশ কিছুদিন আগে থেকে আমরা জানতে পারছি এই ফোনটির নাম হবে রিয়েলমি জিটি। তো এই ফোনটি কিন্তু টিনা সার্টিফিকেশন সাইটে এই লিস্টেড হয়ে গেছে এবং তার সাথে সাথে ইন্ডিয়ার বিআইএস সার্টিফিকেশন সাইটে এই লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান আমরা জানতে পারছি। তো আজকের এই ভিডিওতে এই রিয়েলমি জিটি এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে আমাদের ভারতীয় বাংলাদেশে এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই রিয়েলমি জিটি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.8 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটি কিন্তু সাইডে একটি সিঙ্গেল পাঞ্চলের সাথে আসছে। এছাড়াও এখানে 160 হার্জের রিফ্রেশ রেট এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে। তো এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে সাথে 160 হার্জের রিফ্রেশ রেট, তো এখানে ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই ভালো পাওয়া যাবে। এছাড়াও এর সাথে সাথে এই ডিসপ্লেতে HDR10 সাপোর্ট থাকছে এবং এখানে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট দেওয়া হয়েছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনারা এই ফোনটিতে একদম দুর্দান্ত পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বেশ কিছুদিন আগে এই ফোনটি টিনা সার্টিফিকেশন সাইটে এই লিস্টেড হয়েছে এবং সেখান থেকে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং এর সাথে সাথে এই ব্যাক সাইডটি গ্লসি ফিনিশের সাথে আসছে। এছাড়াও ব্যাক সাইডে নতুনত্ব তেমন কোনো ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়নি। রিয়েলমি নর্মালি যেমন ডিজাইন ব্যবহার করে ঠিক তেমনই একটি ডিজাইন এখানে ব্যবহার করেছে। তো এই ফোনটির ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটা দেওয়া হয়েছে। তো এই ফোনটি 12GB 256GB এই র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি অবশ্যই লঞ্চ করবে। এছাড়াও এই ফোনটির একটি লোয়ার ভেরিয়েন্ট মানে 8GB 128GBর ভেরিয়েন্টও থাকতে পারে। এছাড়াও এখানে UFS 2.2 বা UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR5 র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে। এছাড়াও এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 এই 5G প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এছাড়াও এখানে অ্যাডিনো 660 এই জিপিইউটি এখানে ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এটি একটি গেমিং ফোন, সেজন্য এখানে স্ন্যাপড্রাগনের এই লেটেস্ট প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে পারফরমেন্স অবশ্যই ভালো পাওয়া যাবে এবং আপনি এখানে মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি গেমিং খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এখানে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কী ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক মতো জানা যায়নি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এখানে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা অবশ্যই ব্যবহার করা হবে এবং তার সাথে সাথে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে। তো এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। তো এরপর চলে আসি এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে। তো এখানে এই ফোনটিতে 5000 mAh একটি বড় ব্যাটারি এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং তার সাথে সাথে আউট অফ দ্য বক্স 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে কিন্তু দেওয়া হবে এবং যার মাধ্যমে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই ফোনটি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে Realme UI 2.0 এই ভার্সনটি এখানে ব্যবহার করা হবে এবং এটি কিন্তু রান করবে Android 11 এর উপর। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে এবং এখানে অবশ্যই ফেস আনলকের সুবিধা দেওয়া হবে এবং তার সাথে সাথে এখানে Type-C পোর্টও ব্যবহার করা হবে এবং এখানে কোনো রকম ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল রিয়েলমি জিটি এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান। তো ওভারঅল এই ফোনটির স্পেসিফিকেশান আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর এই ফোনটি
কবে নাগাদ লঞ্চ করতে চলেছে। তো এই ফোনটি চায়নার বাজারে এবং গ্লোবালি আগামী 4ই মার্চ কিন্তু অফিসিয়ালিভাবে লঞ্চ করবে এবং আশা করা হচ্ছে এই মার্চ মাসের মধ্যেই এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর জানা যায়নি, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে, তো আশা করা হচ্ছে এই ফোনটির ভারতীয় বাজারে দাম হতে পারে ওই 40,000 রুপিসের নিচেই, এবং শোনা যাচ্ছে এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করবে 35,000 রুপিসের প্রাইস পয়েন্টে, এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি 40 থেকে 45,000 টাকার প্রাইস পয়েন্টে পাওয়া যাবে। এবং এই প্রাইস পয়েন্টে যদি এই ফোনটি দুই বাংলায় লঞ্চ করে তাহলে অবশ্যই একটি ভালো ব্যাপার হবে। তো এরপর ওভারঅল এই ফোনটির সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।